বিশেষ মুন্সিয়ানায় তৈরি হচ্ছে ভাপা পিঠা। এটি গাইবান্ধার বাবুল মিয়ার হাতে তৈরি শাহী পিঠা। স্বাদে মানে অতুলনীয় করতেই ব্যতিক্রমী পিঠা বানিয়ে সকলের মন কেড়েছেন ছোট্ট দোকানি বাবুল মিয়া। পিঠা তৈরি করে অনেকে, কিন্তু বাড়তি কিছু দেয় না সচরাচর। এনে একটু বাড়তি কিছু দেওয়ার ফলে পিঠাটা ব্যতিক্রম। তাছাড়া ভাপা পিঠা সচরাচর শুধুমাত্র গুড় দিয়ে সবাই বানায়, আর এনে একটু ব্যতিক্রম, একটু বাড়তি ফলমূল যোগ করে, মোরব্বা দেয়, খেজুর দেয়, কিশমিশ দেয়, বাদাম দেয়, যার ফলে একটু আলাদা স্বাদ পিঠাটা। প্রতিদিন আমি এখানে পিঠা খেতে আসি, পিঠাটা খুব ভালো লাগে। এখানে চেরি ফল দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, গুড়টা খুব ভালো লাগে, পিঠাটা খুব দারুণ খেতে। আমি প্রতিদিন খেতে আসি এখানে পিঠা। আমি এখানে পিঠা খাই, এই জায়গার পিঠা অনেক মজা, এখানকার গুড়টা অনেক মজা। ব্যতিক্রমী এই পিঠায় দেয়া হয় সুগন্ধি চাল, খেজুরের গুড়, নারিকেল, চেরি ফল, বাদাম, কিশমিশ। এসব উপাদানের সংমিশ্রণে পিঠার স্বাদকে বাড়িয়ে তোলে বহুগুণ। 20 টাকা থেকে শুরু করে আকার ভেদে 100 টাকা পর্যন্ত বিক্রি হয় বাবুল মিয়ার শাহী পিঠা। নিচে মনে করেন 20 টাকা, 30 টাকা, 50 টাকা আর 100 টাকা, এই পিঠাটাই আমি দিচ্ছি। পিঠা তৈরিতে 36 বছরের অভিজ্ঞতা বাবুল মিয়ার। তবে এবার শাহী পিঠা বানিয়ে এলাকায় আলোড়ন ফেলেছেন এই পিঠা ব্যবসায়ী। পিঠাপ্রেমীদের ভালো মান ও স্বাদের পিঠা খাওয়াতেই ভিন্ন এই পিঠা তৈরি করেছেন বলে জানান বাবুল মিয়া। পিঠার মধ্যে যেগুলা দিতেছি মনে করেন তা আমি নিজেই বানাচ্ছি, আমি নিজেই তৈরি করছি। বা চেরি ফল, মোরব্বা, কিশমিশ, বাদাম এগুলো আমি নিজেই দিছি আর কি। এই অন্যরকম বানানোর কারণ হলো আমার পিঠাটা চলুক, স্বাদ হোক, মানুষ আসুক, দর্শক খাওক, এই কারণে। গাইবান্ধার অলিতে গলিতে পিঠার দোকান দেখা গেলেও বাবুল মিয়ার পিঠার স্বাদ অনন্য। শাহী পিঠার খোঁজে বাবুল মিয়ার এই ছোট্ট দোকানে ভিড় জমে যায় পিঠাপ্রেমীদের। শিশুরাও প্রতিদিন ছুটে আসে তার হাতের মিষ্টি ভাপা পিঠা খেতে। এখানে অনেক রসনা আছে, বাদাম আছে, কিশমিশ, নানান ফল ফলান্তি দিয়ে এটা করে। আর আমি যেহেতু একটু গুড়টা কম খাই, কিশমিশ, বাদাম টাদাম দিয়ে ওরা এটা যে যেভাবে খেতে চায় খেতে পারে আর কি। এবং এখানে খুব সুস্বাদু একটা, এবং এখানে সন্ধ্যার পরে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে একটা মেলা বসেছে। এবং গাইবান্ধা শহরে আনাচে কোনাচে এই বিষয়টা কিন্তু খুবই উদ্দীপনামূলক একটি বিষয়। দুপুর 1:30 থেকে রাত 11টা পর্যন্ত চলে বেচাকেনা। পিঠা বিক্রি করে ঋণ পরিশোধ সহ 4 সন্তান নিয়ে সংসার বেশ ভালোই চলে বাবুল মিয়ার। বেলা 1:30টার দিকে বসে রাত 10:30টা 11টা পর্যন্ত থাকতে, মানে পিঠা ব্যবসা করিয়ে মনে করেন আমি একটু ঋণ আছে, এগুলো একটু সচ্ছাদ হয় আর কি। মানুষ এখানটা প্রচুর মানুষ হয়, সন্ধ্যার সময় ভালো জ্ঞান হয় একটা। আমাদের এটা দিয়ে দেখা যায় যে আমরা যদি দোকানদারি ঠিক মতন করি তাহলে দেখা যায় যে আমাদের উভয়ে দুটো সংসারের মনে করেন যে খরচ চলে যায়। এই দেখা যায় প্রতিদিন মনে করেন যে 1000-1500 টাকা, 2000 টাকা আমরা ইনকাম করি। এই শীত 3 মাস আল্লাহ দিলে ভালোই চলি আর কি।